আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যেই ধরনের ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো নিয়েই মূলত আমি আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে বর্তমানে ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ফেসবুকে বর্তমানে কয়েক বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং যেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তাই নতুন বিজনেস অথবা প্রতিষ্ঠিত কোনো ব্যবসা প্রতিষ্ঠান সকলেরই কিন্তু প্রয়োজন পড়ে পণ্যের কিংবা সার্ভিসের মার্কেটিংয়ের জন্য। আর ফেসবুকেই রয়েছে আপনার পণ্যের বা সার্ভিসের মার্কেটিং করার একটা সুবর্ণ সুযোগ। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং করা কি এতই সহজ? উত্তর হলো না। ফেসবুক মার্কেটিং করে সফলতার গল্প যেমন রয়েছে, ঠিক তেমনি কিন্তু ব্যর্থতারও গল্প কম নয়। ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি কিছু ভুল করে ফেলেন তাহলে পুরো ক্যারিয়ার বা আপনার পুরো বিজনেস কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। সো এই জন্য অবশ্যই আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যেই মিস্টেকগুলো আমরা সাধারণত করি সেই বিষয়গুলো আমাদের জানা উচিত। সো আসুন জেনে নেই ফেসবুক মার্কেটিংয়ের এমনই 10টি মারাত্মক ভুল এবং এই ভুলগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই বিষয়গুলো নিয়ে মূলত ভিডিওটি আমি তৈরি করছি। সো আশা করব পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনাদের যদি এই ভিডিওগুলো হেল্প হয় বা আপনারা যদি এই ধরনের বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি নিত্য নতুন আহ, এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে প্রথম যেই ভুলটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে টার্গেট অডিয়েন্স রিসার্চ না করা। আমরা সাধারণত যখন কোনো ফেসবুকে একটি বিজনেস পেজ খুলি, সো আমরা মনে করি যে ফেসবুক পেজ খুলে সেখানে শুধু প্রোডাক্টের পোস্ট করলেই মনে হয় আমাদের সেল আসা শুরু হবে। বাট ফেসবুকে আপনার পণ্য বা সার্ভিসের যখন আপনি প্রচারণা শুরু করবেন, সো তখন অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্সের ব্যাপারে আপনাকে অবশ্যই রিসার্চ করে নিতে হবে। আপনি একটু যদি বড় বড় কোম্পানিগুলোর দিকে খেয়াল করেন, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যারা টার্গেট অডিয়েন্স তাদের কথা চিন্তা করেই কিন্তু তারা তাদের মার্কেটিং প্ল্যানটাকে সাজিয়ে নেন। তারা ঠিক সেভাবেই কিন্তু মার্কেটিং করেন। সো আমরা যারা নতুন উদ্যোক্তা রয়েছি বা আমরা যারা নতুন বিজনেস শুরু করব অনলাইনে, সো অবশ্যই আমাদের প্রত্যেকের আহ, যার যেটা প্রোডাক্ট বা সার্ভিস সেই অনুযায়ী কিন্তু টার্গেটেড অডিয়েন্সটাকে আমাদের সবারই রিসার্চ করা উচিত। এমনও অনেক উদ্যোক্তার সঙ্গে আমি কথা বলেছি যারা অ্যাকচুয়ালি নিজেরাও জানে না যে তার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য টার্গেটেড অডিয়েন্স কারা। সো আমি অবশ্যই বলবো যে ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্স জানতে হবে। এজন্য আপনি অবশ্যই আপনার বিজনেসের টার্গেটেড অডিয়েন্স কারা বা আপনার কাস্টমার কারা সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। 2 নম্বরে আমরা যেই মিস্টেকটা করে ফেলি সেটি হচ্ছে আমাদের কন্টেন্টের কোয়ালিটির উপর আমরা নজর দেই না। আমরা ফেসবুকে বিজনেস করি বা হচ্ছে আমরা প্রমোশন করি, কিন্তু আমাদের যেই কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টটার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। শুধুমাত্র নিয়মিত পোস্ট দিলেই কিন্তু মার্কেটিং হয় না। টার্গেটেড অডিয়েন্সের চাহিদা অনুযায়ী তাদের রুচি অনুযায়ী আপনাকে কিন্তু তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, তাদের জন্য আপনাকে কন্টেন্ট লিখতে হবে, বা আপনি যে ইমেজটা বা ভিডিওটা তৈরি করবেন সেটা যেন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পছন্দ হয়, ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি যদি এমন কিছু কন্টেন্ট তৈরি করেন বা পোস্ট করেন যেগুলো আপনার অডিয়েন্সের অপছন্দের তালিকায় চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে। তাই কন্টেন্ট কোয়ালিটির উপর অবশ্যই আপনাকে বিশেষভাবে নজরদারি করতে হবে এবং কিভাবে আপনি কন্টেন্ট প্রতিনিয়ত ভালো করা যায় বা কি ধরনের কন্টেন্ট দিলে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার পেজের সাথে বা আপনার বিজনেসের সাথে এঙ্গেজ হবে, সো ওই ধরনের কন্টেন্ট প্ল্যান করে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট দিতে হবে। এবং বর্তমানে আপনারা সবাই জানেন যে এডু কন্টেন্টগুলো কিন্তু সবচেয়ে বেশি এখন পপুলার। সো আপনি আপনার বিজনেস রিলেটেড যদি এডু কন্টেন্টগুলো তৈরি করেন যেগুলো শিক্ষণীয় কন্টেন্ট, সো এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে আপনি আপনার কাস্টমারের সঙ্গে এঙ্গেজ করতে পারবেন, আপনার বিজনেসের সঙ্গে তাদের কানেক্ট রাখতে পারবেন। সো একটা বিজনেসের জন্য কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সো শুধু প্রোডাক্টের সেল পোস্ট করলেই হবে না, অবশ্যই আপনাকে
এঙ্গেজমেন্টাল কন্টেন্টও কিন্তু প্রোভাইড করতে হবে। সো অবশ্যই আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যেমন টার্গেটেড অডিয়েন্স গুরুত্ব দিবেন, আপনি যেমন বাজেট গুরুত্ব দিবেন, আপনি যেমন অন্যান্য দিকগুলোতে গুরুত্ব দিবেন, ঠিক তেমনি একই সঙ্গে আপনাকে কন্টেন্টের দিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। 3 নম্বরে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে, যখন আমরা প্রমোশন করি বা আমরা যখন নতুন একটা ফেসবুক বিজনেস পেজ খুলি, খোলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একের পর এক রেগুলার পোস্ট করে যাই। মানে শুধু সেল পোস্ট, শুধু সেল পোস্ট, শুধু প্রচারণা, শুধু মার্কেটিং। বাট আপনি যখন এই শুধু আপনার প্রোডাক্টেরই মার্কেটিং করবেন, আপনার প্রোডাক্টটা ভালো, আপনার প্রোডাক্টটা খুবই ভালো, মানে আপনার প্রোডাক্টের গুণগানই আপনি শুধু গাচ্ছেন বা আপনি আপনার সার্ভিস নিয়েই সবসময় পোস্ট করছেন, সো এই যে প্রতিদিন প্রতিনিয়ত আপনি শুধু সেল পোস্ট করে যাচ্ছেন, আপনার প্রমোশন করে যাচ্ছেন, এতে করে কিন্তু মানুষ একটা সময় গিয়ে নেগেটিভ ফিল করবে, তারা কিন্তু বিরক্ত বোধ করবে। সো এটা আপনার পণ্যের একটা নেগেটিভ মার্কেটিং তৈরি করে ফেলবে। সো প্রচারণার সময় অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে পোস্ট করা উচিত। আপনার কোম্পানির সফলতা, আপনার প্রোডাক্টের বিবরণ, আপনার হচ্ছে প্রোডাক্টের পেছনের যে গল্প, সো বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাকে কিন্তু আপনার পেজে পোস্ট করতে হবে। সো আপনি যদি একই কন্টেন্ট, আপনি যদি একই রকম সেল পোস্ট সবসময় করেন বা অতিরিক্ত করে ফেলেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার যারা টার্গেটেড কাস্টমার থাকবে তারা কিন্তু সেটা বিরক্ত ফিল করবে। সো অবশ্যই আপনার পেজের বা প্রোডাক্টের থেকে অবশ্যই আপনার কাস্টমারের চাহিদাটাকে চিন্তা করতে হবে, যে আপনার কাস্টমার অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কি জানতে চায়, তাদের চাহিদাটা কি, তাদের কি ধরনের কন্টেন্ট দিলে তারা খুশি হবে, ওই অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে। সো আপনার কন্টেন্ট বা আপনার মার্কেটিং যদি তাদের মানে যেটা পাওনা বা তাদের যেটা আসলে যেটা নিড, যেটার জন্য আপনার পেজের সাথে তারা কানেক্টেড আছে, ওই জিনিসগুলো যদি আপনি প্রোভাইড না করেন, শুধু আপনি যদি আপনার প্রোডাক্ট নিয়েই কাজ করেন, তাহলে কিন্তু তারা বেশি দিন আপনার সঙ্গে এঙ্গেজ থাকবে না। তো অবশ্যই ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং করবেন, অবশ্যই প্রচারিং অবশ্যই আমাদের দরকার, বাট অতিরিক্ত প্রচারণা যেন সেটা না হয়, যেটা আপনার কাস্টমারের অপছন্দের কারণ যেন না হয়। তো সেই দিকে অবশ্যই আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার 4 নম্বরে আমি যদি বলি, সেটা হচ্ছে আহ, অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য দেওয়া। আপনার ব্যবসার জন্য আপনি যেই ফেসবুক পেজটি পরিচালনা করছেন, সেইটার ক্ষেত্রে আপনি যদি অনেক সময় দেখা যায় যে আপনি যেই পণ্যটা সেল করবেন বা আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করবেন, সেখানে আপনি ইন ডিটেলস কোনো ইনফরমেশন দিচ্ছেন না। সো এতে করে যারা আপনার কাস্টমার রয়েছেন তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা পাচ্ছে না, যার ফলে তারা পেজ থেকে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা নিচ্ছে না এবং একটা সময় তারা হারিয়ে যাচ্ছে। এছাড়াও অনেকে আপনার পণ্যের ব্যাপারে অতিরঞ্ছিত তথ্য দিয়ে থাকে বা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের রং মিশিয়ে কথা লেখেন বা আপনার এমনভাবে প্রোডাক্ট বা সার্ভিসটা উল্লেখ করেন যেটা আসলে রিয়েল প্রোডাক্ট বা সার্ভিসের সঙ্গে মিল থাকে না। সো এতে করে যেটা হয় যে সাময়িক সময়ের জন্য আপনার মার্কেটিংটা ভালো হলেও দীর্ঘমেয়াদী সময়ের জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতিকর হিসেবে আপনার দাঁড়াবে সামনে। সো অবশ্যই আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে পোস্ট করবেন, সেটা যেন সম্পূর্ণ ইন ডিটেলস সেখানে দেওয়া থাকে, মানুষ যেন দেখেই বুঝতে পারে, এবং আপনি যেন রিয়াল জিনিসটা তুলে ধরেন। এমন কিছু রঞ্জিত জিনিস দেওয়া যাবে না বা অতিরঞ্জিতভাবে আপনি এমন কোনো কিছু গল্প লেখা যাবে না বা ছবি ব্যবহার করা যাবে না যেটার সঙ্গে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে মিল থাকবে না। সো এতে করে এটা কিন্তু আপনার ব্যবসার জন্য একটা ক্ষতিকর হিসেবে দাঁড়াবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কখনোই ভুল তথ্য দেওয়া যাবে না এবং পাশাপাশি অতিরঞ্জিত কোনো কিছুই দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। 5 নম্বরে আমরা এই ভুলটা অনেকেই বেশি করে ফেলি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের পণ্যের প্রচারণার জন্য কন্টেন্ট লিখি, সো সেক্ষেত্রে যেটা হয় যে কাস্টমারের বিশ্বস্ত অর্জনের জন্য আমরা অনেক বড় বড় কন্টেন্ট লিখি। সো পোস্টের যে লেখাটা থাকে সেটা অনেক দীর্ঘ হয়, অনেক লম্বা হয়। সো এতে করে যেটা হয়, আমাদের যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু এই মানে এই এত বড় কন্টেন্টটা পড়ার আগ্রহটা কিন্তু একটা সময় হারিয়ে ফেলেন, কারণ তারা অতিরিক্ত সময় ব্যয় করে আসলে কেউই এই ধরনের এত বড় একটা গল্প বা এত বড় একটা কন্টেন্ট পড়তে চায় না বা সেই সময়টা আসলে সবার কাছে থাকে না। সো এতে করে যেটা হয় যে অনেক সময় এত বড় একটা পোস্ট দেখে অনেকে ইগনোর করে, পড়তে চায় না, এত বড় একটা জিনিস পড়ার সেই ধৈর্যটাও থাকে না। সো এতে করে আপনি যেটা করবেন, ছোট ছোট পোস্ট লেখার চেষ্টা করবেন, অল্প কথাতেই যেন আপনি আপনার মূল জিনিসটা বুঝাতে পারেন।
সো এইভাবে আপনি লিখবেন। আর অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো লেখা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। আর চেষ্টা করবেন যে ২৫০টা অক্ষরের মধ্যে মানে আপনার পোস্টটা যেন সুন্দরভাবে সাজানো হয়, মানুষ যেন শেয়ার করে। সো ঠিক সুন্দর করে ইনফরমেশন দিয়ে আপনি অল্প কথার ভিতরে আপনার কনটেন্টটা লেখার চেষ্টা করবেন। তাহলে মানুষ কিন্তু আপনার পোস্টটা পড়বে, এভয়েড করবে না। বাট আপনি যখন লং একটা প্যারাগ্রাফ লিখবেন, এত বড় একটা স্টোরি আসলে সবার পড়ার আগ্রহটা থাকে না। সো আমরা এটা অনেকেই ভুল করি, অনেক লম্বা লম্বা অনেক ইন ডিটেলস আমরা দিয়ে একদম পোস্টটাকে দীর্ঘায়িত করি। সো এইটা কখনোই করবেন না। আপনি একটা পোস্টকে আপনি ২টা ৩টা খণ্ডে ভাগ করে করে আপনি করতে পারেন। এতে করে যেটা হবে যে পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ আপনি করেন, তাহলে দেখবেন যে সবাই সেটা পড়বে বা চেক করবে। বাট একটাতেই অনেক বড় আসলে কন্টেন্ট দেওয়া উচিত নয়। ৬ নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, অন্যের কন্টেন্ট কপি করার যে মান মানসিকতা আমাদের। এখন আমরা নিজেরাই সবসময় দেখি যে ম্যাক্সিমাম মানুষই একজন আরেকজনের কন্টেন্ট পুরোপুরি হুবহু কপি করে ব্যবহার করে। সো অনেকে নিজেই কন্টেন্ট তৈরি করতে চায় না। হ্যাঁ, সো এতে করে যেটা হয় যে অন্য কোনো একটা পেজ বা প্রতিষ্ঠান থেকে আপনি যখন কোনো কন্টেন্ট কপি করবেন, সো এতে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো উপকারী হবে না, বরং এটা আমার মনে হয় যে আপনার ক্ষতির পরিমাণটাই বেশি হবে। সো কেউ কেউ দেখবেন যে অন্যের পোস্টের লেখা, লোগো, ইমেজ ইত্যাদি হচ্ছে ব্যবহার করে। এতে করে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে আপনি যখন কপি করছেন, কপির লেখার ভিতরে হয়তো ওই কোম্পানির কোনো একটা ট্যাগলাইন, কোনো একটা লেখা থেকে যায়। বা আপনি যখন একটা ইমেজ কপি করছেন, দেখা যায় যে ওই কোম্পানির কোনো একটা লোগো বা কোনো একটা আহ, লেখা বা হচ্ছে টেক্সট সেখানে কিন্তু থাকে, হয়তো আপনি সেদিকে নজরও করেন না। সো এতে কিন্তু আপনার কোম্পানির নিজস্বতা কিন্তু আর থাকে না। সো তাই নিজের কোম্পানির পণ্যের জন্য অবশ্যই নিজেই পোস্ট তৈরি করবেন, ইমেজ তৈরি করবেন। হ্যাঁ, নিজেদের মতো করে আপনি নিজের কন্টেন্টটাকে প্রেজেন্ট করবেন, অ্যাজ এ ইউনিক আকারে আপনি প্রোডাক্টটাকে প্রেজেন্ট করবেন। সো আপনি যদি সবসময় অন্যের কপি করেন, এতে করে কাস্টমাররা যদি বুঝে ফেলে বা ধরে ফেলে, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে সরাসরি আপনি হুবহু কোনো কপি যেন না করেন। আপনি হয়তো কোনো একটা কন্টেন্ট দেখে সেখান থেকে ইন্সপায়ার হতে পারেন, সেই অনুযায়ী আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। বাট হুবহু সেই পেজ থেকে কপি করে নিয়ে এসে একদম হুবহু ব্যবহার করাটা মোটেও উচিত নয় বলে আমি মনে করি। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। এই মন মানসিকতা যেন আপনাদের না থাকে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ কপি করে আপনি আপনার বিজনেসটাকে বেশি দূর নিয়ে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার বিজনেসের জন্য ইউনিক কন্টেন্ট বা ইউনিক মার্কেটিং আইডিয়া বের করতে হবে। ওকে, এবার আসেন ৭ নম্বরে আমরা যে কাজটা ভুল করি সেটা হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদমটা থাকে সেই অ্যালগোরিদমকে আমরা বেশি প্রায়োরিটি দেই না। সো একটা প্রতিষ্ঠানের পেজ সফলভাবে চালাতে হলে বা প্রতিনিয়ত যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের অ্যালগোরিদম নিয়ে আপডেট থাকতে হবে। কারণ আপনি ফেসবুকে বিজনেস করছেন, আর ফেসবুকের নিয়মকানুন যদি আপনি ভঙ্গ করেন বা ফেসবুকের নিয়মকানুন যদি আপনি না মেনে চলেন, তাহলে তো হবে না। আর ফেসবুক যেহেতু প্রতিনিয়ত তার অ্যালগোরিদমটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে, তাই অ্যালগোরিদম নিয়েও আপনাকে রেগুলার রিসার্চ করতে হবে। কখন কি আপডেট আসতেছে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সো অ্যালগোরিদম যদি কখনো পরিবর্তন হয়, তাহলে অবশ্যই আপনাকে কিছু বেসিক রুলসও কিন্তু তখন পরিবর্তন হবে। সো ওই বিষয়গুলো মাথায় রেখে আপনার পেজের প্রচারণাটা আপনাকে সাজাতে হবে, আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছেও পৌঁছাতে হবে। সো অবশ্যই এজন্য আপনি আহ, আপনার ফেসবুকের অ্যালগোরিদমটাকে সবসময় হচ্ছে আপডেট রাখবেন। আপনি কখন কি চেঞ্জ আসে, সো এগুলো নিয়ে অবশ্যই রিসার্চ করতে হবে। আর এগুলো যখন আপনি রিসার্চ করবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি নতুন নতুন জিনিসগুলো জানতে পারবেন এবং কখনোই আপনার পেজ আসলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সো আপনি ইজিলি তখন আপনার পেজের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে মার্কেটিং করতে পারবেন। বাট যখন আপনি ফেসবুকের অ্যালগোরিদমকে ব্রেক করে কোনো কিছু করতে যাবেন, তখন আপনার পেজ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটা ডিসেবল হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনার ফেসবুকে যখন আপনি বিজনেস করবেন, অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মের যেই রুলস রেগুলেশন, ফেসবুকের যে অ্যালগোরিদম, সব কিছু আপনাকে কিন্তু মেনে চলতে হবে। সো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটার কারণে অনেকেরই আমি দেখি যে পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, আইডি ভায়োলেশন হয়ে যায়, বা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। সো এগুলোর মূল কারণ কিন্তু এই ফেসবুকের হচ্ছে রুলস রেগুলেশন না মানা বা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী কাজ না করা। ৮ নম্বরে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনিয়মিত পোস্ট করা। এটা আমরা হরহামেশা সবাই করে থাকি।
যাদের অনেক বিজনেস পেজ থাকে বা যারা নতুন উদ্যোক্তা, তারা আসলে দেখা যায় যে অনেকদিন পর পর পণ্যের প্রচারণায় নামে বা তারা পোস্ট করে, তারপর সপ্তাহ খানেকের জন্য আবার গায়েব হয়ে যায়, আবার দেখা যায় যে এক সপ্তাহ পরে আবার 2টা পোস্ট করে। সো আসলে অনিয়মিত কন্টেন্ট বা অনিয়মিত যখন পোস্ট করে, এতে করে যেটা হয় আপনার ফলোয়ারের সংখ্যাটা আস্তে আস্তে কমে যায়, বা আপনার যে টার্গেটেড অডিয়েন্স তারা কিন্তু মুভ করে ফেলে বা শিফট করে ফেলে। সো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে প্রতিনিয়ত আপনার রেগুলার একটা পোস্ট করতে হবে বা কন্টেন্ট দিতে হবে। এতে করে যেটা হবে, পেজটা যেমন অ্যাক্টিভ থাকবে, ঠিক তেমনি আপনার পেজের যারা ফলোয়ার থাকবে তারাও কিন্তু অ্যাক্টিভ থাকবে। তারা কিন্তু জানবে যে আপনার পেজে কখন কি বিষয় নিয়ে কখন পোস্ট হয়, তারা অপেক্ষায় থাকবে। সো এতে করে যেটা হবে যে নতুন ফলোয়ারের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, যেহেতু আপনার পেজে এঙ্গেজমেন্টটা বাড়বে। সো অতিরিক্ত পোস্ট দেওয়া থেকে যেমন আপনি বিরত থাকবেন, ঠিক তেমনি রেগুলার যতটা কন্টেন্ট দেওয়া দরকার বা যেই সময়গুলোতে আসলে পোস্ট করা দরকার, সো ওই রুলস অনুযায়ী আপনাকে কিন্তু আপনার পেজে রেগুলার পোস্ট করতে হবে। সো আপনি যে এক সপ্তাহ আগে একটা পোস্ট করবেন, দেন আবার এক সপ্তাহ পরে আরেকটা পোস্ট করবেন, এভাবে কিন্তু করলে কখনোই আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন না। সো মিনিমাম প্রতিদিন আপনাকে সর্বনিম্ন 5টা পোস্ট করা উচিত। আমি যেটা মনে করি, আমি অনেক বিজনেসের ক্ষেত্রে দেখেছি যে যদি 5টা থেকে 7টা পোস্ট রেগুলার কেউ করে, সো তোর পেজের গ্রোথটা অনেক বেশি হয়। সো এই দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর 9 নম্বরে আমি এবার যে কথাটি বলবো সেটি হচ্ছে বারবার একই তথ্য পোস্ট না দেওয়া। আমি যখন বলি সবাইকে যে রেগুলার আপনি 5টি বা হচ্ছে 7টি পোস্ট করবেন, এতে করে যেটা হয় তখন আবার দেখি যে অনেকেই একই পোস্টটা বারবার করে। সো একই ধরনের কন্টেন্ট বারবার দেয়। সো টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি আপনার পেজকে যদি আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে অবশ্যই একই তথ্য বারবার কখনোই তাদেরকে দেওয়া যাবে না। ফাইনালি 10 নম্বরে আমি যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বিবেচনায় না রাখা। যারা অনলাইন উদ্যোক্তা রয়েছেন, আপনারা হয়তো আপনার ব্যস্ততার কারণে অনেক সময় আপনার পেজটা তেমনভাবে চেক করতে পারছেন না, বাট যারা আপনার পেজটা পরিচালনা করছে কিংবা আপনি যদি নিজেও সেটা পরিচালনা করেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে নেগেটিভ কমেন্ট করবে, বিভিন্ন ধরনের কমপ্লেইন দিবে। সো আমরা যেটা করি, আমরা আমাদের কাস্টমারদের অনেক সময় কমেন্ট বা কমপ্লেইনগুলোকে অ্যাভয়েড করি বা এড়িয়ে চলি। সো এমনটা করা একদমই ঠিক নয়। নেগেটিভ কমেন্টকে অবশ্যই আপনার বিবেচনায় নিতে হবে। কি সমস্যা, কি কারণে তিনি এ কথা বলেছেন, সো টার্গেটেড অডিয়েন্স কেন কমপ্লেন করেছেন, তার চাহিদা আসলে কি, সো কোন বিষয়টাতে তিনি মন খারাপ করেছেন, এই প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু যাচাই বাছাই করতে হবে। আহ, অবশ্যই সেগুলো যাচাই বাছাই করার পর তাদের যেই প্রবলেম বা তাদের যেই কমপ্লেন, সেটা যেন দ্রুত সলিউশন করা হয়, সেই বিষয়গুলো আপনি নজরদারিতে রাখবেন। যত দ্রুত আপনি আপনার কাস্টমারদের ওই প্রবলেমগুলো সলভ করে দিবেন, তখন দেখবেন ওই কাস্টমাররা আপনাকে কিন্তু আরও বেশি ট্রাস্ট করবে। সো অবশ্যই কাস্টমারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সমস্যাগুলোর সমাধান করে দিতে হবে। সো কখনোই এগুলো অ্যাভয়েড করা উচিত নয় বা এড়িয়ে চলা উচিত নয় বলে আমি মনে করি। সো মোটামুটি 10টি আপনাদের রেগুলার মিস্টেক নিয়ে আজকে আমি কথা বলেছি ফেসবুক মার্কেটিংয়ের। সো আপনারা যদি এই 10টা মিস্টেক থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আই হোপ যে আপনি আপনার বিজনেসটাকে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে খুব ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। আর ফেসবুক মার্কেটিং করে আমরা সবাই জানি যে কাস্টমার ধরে রাখাটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো যতটা সম্ভব আপনি আপনার ভুলগুলো এড়িয়ে চলবেন, এবং ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আবারও বলি যে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। আর কোনো রকম কোনো ভুল হলে সেক্ষেত্রে অবশ্যই সেটার সলিউশনটা যত দ্রুত সম্ভব করা যায় সেটাই করতে হবে। আর ফেসবুক মার্কেটিংয়ের যদি আপনি যেই ভুলগুলো আমি বললাম এগুলো যদি আপনি করেন বা আপনি যদি রেগুলার এগুলো ভুল করে যান, এক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনার বিজনেসটা নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো অবশ্যই একটি অনলাইন বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আর ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যেই মিস্টেকগুলো আমরা সবসময় করি, ওই মিস্টেকগুলো যদি আমরা করে ফেলি তাহলে কখনোই আমরা বিজনেসটাকে গ্রো করতে পারবো না। সো কখনোই আমরা আর এই ভুলগুলো করব না। আজকের পর থেকে আই হোপ যে আপনারা কখনোই এই ধরনের ভুলগুলো কখনোই করবেন না। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।